শুভ রথযাত্রা বন্ধুরা। তো এখন বিকেল মোটামুটি বাজে 4:30 বা 5টা হবে হয়তো। তো আমি এখন রেডি হব, কারণ আজকে রথের দিন, বাড়িতে তো বসে থাকা একদম যাবে না। যাব হচ্ছে রথের মেলাতে। তো তোমরাও চলো, যাব রথের মেলাতে আমার সাথে, তোমরাও চলো ঘুরে আসবে। তো আমি যাব নরসিংপুর রাজবাড়ির ওইখানের একটা রথের মেলা হয় সেখানে। তো চলো দেখবে কি করি। যেই বলা সেই কাজ। দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিচ্ছি, বেরোবো। তো তোমাদের দাদা আগে রেডি হয়ে নিল, দেখো এবার চলো আমিও রেডি হয়ে নিয়েছি। দেখো আমি আজকে এই ড্রেসটাই পরলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, খারাপ লাগুক বা ভালো লাগুক যেটাই লাগবে কিন্তু কমেন্ট করে জানিও। আর মা বাবারা বেরিয়ে গেছিলো আমাদের আগে, তার জন্য আমি তালা মেলে বেরিয়ে পড়লাম। দেখো বাইরেটা কী দারুণ লাগছে, সবে মানে সন্ধে সন্ধে হয়ে আসছে, সেই টাইমটার আকাশটা নেওয়া হয়েছে। তো দেখতে কতটা ভালো লাগছে, তাই না? তো আমি এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মেলাতে। মেলাতে প্রচণ্ড ভিড়, যেহেতু বছরে একবার হয় এসব জিনিস। তো নরসিংপুরের মেলাটা খুব নামকরা, অনেক মানুষে আসে। আমি তো হাফ মেলা ঘুরে চলে এসেছি, কারণ এত গরম লাগছিল আর এত ভিড়। আমি সব মেলাটা ঘুরতে পারিনি, একটু ঘুরেছি, ঘুরে বেরিয়ে চলে এসেছি। অনেক দোকান পাশার বসেছিল, কিন্তু ভিড়ের মাঝে আমি যেতেই পারিনি। তো দেখো ওখানে গিয়ে আমার মা একটা কিনলো ঝুড়ি, আর আমাদের একটা দাদার ছেলে আছে পুচকা, ওর জন্য একটা বল নেওয়া হলো। তো দেখো কোনো মতে বেরিয়ে চলে আসছি ফাঁকায় ফাঁকায়, এত গরম লাগছিল, ভালোই লাগছিল না মানে মেলার ভিতরে ঘুরতে। তার ভিতরে বৃষ্টি হয়েছে, কাদা। আর এদিকে দেখো এবার চলে এলাম রথ যেদিক দিয়ে আসছে যে রাস্তাটায় সেইখানে। তো দেখো মানুষ মন খুলে প্রাণ ভরে আনন্দ করছে, কত সবাই নাচানাচি করছে। আর ওই দেখো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চাঁদির রথ। আগে চাঁদির রথটা নিয়ে আসা হচ্ছে, তারপর একটা কাঠের রথ রয়েছে, তারপর আরও দুটো পিতলের রথ রয়েছে, সেগুলো এক এক করে নিয়ে আসবে। চলো তোমাদেরকে দেখাতে থাকি। এটা হচ্ছে চাঁদির রথ। তো এই মেলাতে মানে অনেকেই জানে নরসিংপুর মেলা তো বিরাট বড় হয় রথ হিসেবে। তো অনেক মানুষই অনেক জায়গা থেকে আসে, তো পা রাখার জায়গা নেই, এতটাই ভিড়, পা রাখার জায়গা নেই। তো আমার মতো কে কে গেছো আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে একটা পিতলের রথ, এর পরে আসবে দেখবে বিরাট বড় রথ। ওটাকে ওইখানকার মানুষরা বলছিল হচ্ছে পাগলা রথ, কারণ ওই রথে নাকি অনেক মানুষ খাম হয়েছে। কারোর হয়তো, আমি এগুলো গল্প শোনা, কারোর সেই কড়াইয়ে তেল ফুটছিল, ওই রথ গিয়ে নাকি মেরে গায়ে পড়ে মানুষ খাম হয়ে যায়। তার জন্য ওই রথটাকে বলে যে পাগলা রথ, বা অনেকেরই অনেকবার ক্ষতি হয়েছে ওই রথটা টানতে গিয়ে। এই দেখো যেটার গল্প করছিলাম, এইটা হচ্ছে পাগলা রথ। দেখো কি বড়, কিছুতেই মানুষ আনতে পারছে না, কত চেষ্টা করে 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 রথটাকে ওই আকড়ার ভিতরে ঢোকাচ্ছিল। আকড়া বলতে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবা না, কারণ যারা জানো না, আকড়া বলতে ওটাকে মন্দিরকে ওরা আকড়া বলে, তার জন্য আমিও তোমাদেরকে বললাম। তো আমার আমার বাড়ি হচ্ছে কাশিম বাজার। তো তোমরা যদি কেউ মানে হয়তো নরসিংপুর গেছো হয়তো, তারা হয়তো আমার গল্পটা বুঝতে পারবে, বা এই গল্পটা হয়তো অনেকেই জানো তোমরা। রথের দিন বিকেলবেলাটা বেশ আমার ভালোই কাটলো, ঘুরতে গেলাম, অনেক মানুষের সাথে দেখা হলো, আবার রথও দেখলাম, সব কিছুই হলো। তো আমার বেশ ভালোই কাটলো। তোমরা কেমনভাবে কাটালা রথের বিকেলটা আমায় কমেন্ট করে জানিও।
দেখো রথ তো টেনে নেওয়া হলোই, প্লাস মানুষ দেখো, মানুষ কত মানুষ, সবাই এত নাচানাচি করছে। তোমাদেরকে গল্প বলছি না যে পা রাখার জায়গা না, সত্যিই পা রাখার জায়গা ছিল না, এত পরিমাণে মানুষ হয়েছিল। তো যারা যারা এবছর যেতে পারোনি বা যাওনি, তারা পরের বার যেও, দেখবে ভালো লাগবে দেখতে। দাঁড়িয়ে শুধু দেখবে, তাতেই টাইম কেটে যাবে। আমি তো মানে প্রতিবার রথে এখানে যাওয়ারই চেষ্টা করি, আর যাইও। প্রচণ্ড ভিড় ছিল, তো রথগুলো সব মন্দিরে ঢোকানো হলো, তবে রাস্তা ফাঁকা হলো। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে হাজারদুয়ারি। তো দেখো হাজারদুয়ারির আশেপাশে আমরা ঘুরলাম, কিছুটা টাইম কাটানোর পরে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এটা হচ্ছে হাজারদুয়ারির পিছন দিকটা। তো ইমামবাড়ি বলে একটা জায়গা আছে হাজারদুয়ারির মধ্যেই, ওটা বছরে একবার খুলে, সেটা কিন্তু খুলে গেছে। চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু ইমামবাড়ির ভিতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তাই নিতে পারিনি, ওই সামনেটুকুই দেখাবো। তো দেখো এবার আমরা ইমামবাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা কিন্তু হাজারদুয়ারির ভিতরে দেখো এবার কিন্তু ঢুকে পড়বো। তো হচ্ছে রাতের অন্ধকারেও হাজারদুয়ারিটা কি দারুণ লাগছে না দেখতে, ভালোই লাগছে বেশ। তো দেখো ইমামবাড়িটা বছরে যেহেতু একবার খোলা হয়, অনেক মানুষ ওখানে যায়। তারপর ওই মাটির সেই কি বলে ওগুলোকে, যাই হোক কী বলে, একটা মাটির কি হয় ওটা দিয়ে নাকি মানসা করে আসে ওখানে, পোড়া মাটির কী যেন একটা হয়, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক দেখো কি সুন্দর সাজিয়েছে টুনি টুনি দিয়ে। আমরা গেছিলাম রাত্রিবেলাটাই, কিন্তু ভিতরটা তোমাদের দেখাতে পারবো না, এর আগেও বললাম। দেখো কি দারুণ সাজিয়েছে, ভালো লাগছে না দেখতে। ইমামবাড়ির ভিতরটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে মানে সাজানো গোছানো হয়েছে, খুব সুন্দর লাগছে। তোমরা গিয়ে একবার যেন দেখে এসো, কারণ এটা ফোনে দেখানো কিন্তু সম্ভব নয়, তাই দেখাতে পারিনি। চারিদিকটা খুব সুন্দর করে, ভেতরটা সুন্দর করে সাজানো রয়েছে। এই যে দেখো আমরা এবার মেন জায়গায় চলে এসেছি। ওই সামনে গেটটা দেখো, তোমাদেরকে দেখাবো, ওইটাই হচ্ছে ইমামবাড়ির মেন গেট, ওদিক দিয়েই ঢুকে মানুষের, আমরাও ঢুকেছিলাম, কিন্তু ওখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো দেখো ওখান থেকে এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে, এবার রওনা দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। এবার আমরা বেরিয়ে পড়ছি, যাব হচ্ছে বাড়ি। কিন্তু বাড়ি গিয়ে তো আর রান্না করা হবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। দেখি রাস্তা থেকে হয়তো কিছু খাবার কিনে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু খাবারও নিয়ে ফেলেছি, খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। তো নিলাম বিরিয়ানি। তো আজকের মতো আমার ভিডিও এইটুকুই, গুড নাইট, টাটা, বাই।